নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলবো একটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে, যেটা তোমাদের মনে প্রশ্ন জাগছে, তোমরা সবাই কনফিউশনে আছো কি করবে কি হবে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের মেন বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স। তো তোমরা অনেকেই কোশ্চেন করছো যে এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে, কত মাসে কত নাম্বার পাবো, কত কাউন্ট হবে, বা কত মাস ডিউটি করার পরে আমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, বা রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা, বা গ্রেড টু স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট, সেখানে আমরা মান্থ ওয়াইজ কি কত কত নাম্বার পাবো সেসব সম্পর্কে। তো তোমরা অনেকেই, তোমাদের মনে প্রশ্ন জাগছে যে তোমরা রেজিস্ট্রেশন পাওয়ার আগের যে ডিউটি করছো সেই ডিউটি তোমাদের কোনো কাজে লাগবে কিনা, সেই এক্সপিরিয়েন্স তোমাদের যোগ হবে কিনা, সেটা তোমরা কাজে লাগাতে পারবে কিনা, বা স্টাফ নার্স গ্রেড টু যে রিক্রুটমেন্ট হবে সেখানে তোমরা ওই এক্সপিরিয়েন্স মান্থগুলো অ্যাড করতে পারবে কিনা। তো সেই কনফিউশন ক্লিয়ার করতে আজকের এই ভিডিওটা, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করতে থাকো। তো চলো ভিডিওটি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো তোমরা যারা যারা নার্সিং পাস করে বেরিয়েছো এবং রেজিস্ট্রেশন পেয়ে গেছো, তো তাদের ক্ষেত্রেই বলি যে রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না রেজিস্ট্রেশন পাওয়ার আগে থেকে কাউন্ট হবে, সেই সব সেই সব ভেবে তোমরা ভয় পেও না, প্যানিক করো না। দেখো একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে WBHRB যে স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট বাদেও তো আরো তোমাদের অনেক রিক্রুটমেন্ট আছে। তো তোমরা সেইগুলোতেও ফোকাস করতে পারো, শুধু যে তোমরা এটাতে ফোকাস করবে সেটা তো নয়। তাহলে তোমরা এইটা ভেবে ভয় পেও না যে তোমাদের এই যে তোমরা ডিউটিটা করছো সেটা তোমাদের কি কাজে লাগবে, আদেও কোনো কাজে লাগবে কিনা। তো তোমরা তোমাদের মতো কাজ করে যাও, এক্সপিরিয়েন্স অবশ্যই কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। তো তোমরা এটা নিয়ে কোনো প্যানিক করো না। এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে, তো এই প্রশ্নটার আগে উত্তরটা দিয়ে নি। তো WBHRB যে ইন্টারভিউ বা স্টাফ নার্স গ্রেড টু এর যে সিলেকশন বা রিক্রুটমেন্টের যে প্রসেস, তাতে কিন্তু রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তোমরা ভালো করে শুনে নাও এটা। অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের পরে হবে না আগে হবে সেটা জানা নেই, কিন্তু এই WBHRBর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই তোমাদের রেজিস্ট্রেশন কাউন্ট হবে। ঠিক আছে। এবার তোমরা বলতেই পারো যে তাহলে আমাদের এটা কি ফালতু হয়ে গেল, আমাদের রেজিস্ট্রেশন পাওয়ার আগে যে ডিউটি করেছি আমরা সেক্ষেত্রে কি ফালতু হয়ে গেল। তো তোমরা এটা নিয়ে প্যানিক করার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। দেখো তোমরা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। ঠিক আছে। আরো যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হয়, বা আবার যে স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল যে পোস্টগুলো রিক্রুট হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক জায়গাতে এই এক্সপিরিয়েন্সটা কাজে লেগে যাবে। তো তোমরা এইটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, এখানে কাজে না লাগলেও অন্য জায়গাতে লাগবে। তবে WBHRB স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স রেজিস্ট্রেশনের পর থেকেই কাউন্ট হবে। এবার বলি যে কতদিন ডিউটি করলে, কতদিন তোমরা চাকরি করলে, বা কতদিন এক্সপিরিয়েন্স গ্যাদার করলে তোমরা কত মার্কস পাবে, সেই মার্কস ডিভিশনটা তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দেবো তোমাদের কাছে। তো কিভাবে কতটা মার্কস ডিভিশন হচ্ছে সেটা তোমরা দেখে নাও। তো চলো দেখে নাও। তো তোমরা এক্সপিরিয়েন্সে যে 10 নাম্বার থাকছে, সেই 10 নাম্বার তোমরা 10-এ তোমরা কত পাচ্ছ তোমরা সেটা একটু দেখে নাও। তো তোমরা এই এক্সপিরিয়েন্সটা যে কোনো গভর্নমেন্ট বা পাবলিক হেলথ সেন্টার থেকে যে এক্সপিরিয়েন্স তোমরা পাচ্ছ সেটাতেই কিন্তু WBHRB-তে অ্যাপ্লাই করা যাবে। তো বলে দিই, ফার্স্ট হচ্ছে যদি তোমার 12 মাসের কম কাজ করা হয়ে থাকে, 12 মাসের যদি কম কাজ করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার 0। ঠিক আছে। যদি 12 মাসের বেশি এবং 24 মাসের কম হয় সেক্ষেত্রে কিন্তু তোমার স্কোর 2। তোমার যদি 24 মাসের বেশি হয়, তোমার যদি 36 মাসের কম হয় সেক্ষেত্রে তোমার স্কোর কিন্তু 4। তোমার যদি 36 মাসের বেশি হয় এবং 48 মাসের কম হয় সেক্ষেত্রে তোমার স্কোর কিন্তু 6। আর যদি তুমি এক্সপিরিয়েন্স করে থাকো 48 মাসের বেশি এবং 60 মাসের কম, সেক্ষেত্রে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স নাম্বার যোগ হবে 8 নাম্বার। তো বন্ধুরা তোমরা দেখে নাও তোমরা কতদিন কে কতটা ডিউটি করেছো, তোমাদের কতটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে এবং তুমি কতটা নাম্বার পেলে।
তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা একটু দেখে নাও তোমরা কতদিনকে ডিউটি করেছো। এবার বলে দিই লাস্ট যেটা, যদি 60 মাসের বেশি হয়ে থাকে, যদি তোমাদের নাম্বার যদি তোমাদের মাস কাউন্ট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 60 মাসের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা 10 নাম্বার এক্সট্রা পেয়ে যাচ্ছ। তো তোমরা ভালো করে দেখতে থাকো এবং দেখো যে তোমরা কে কত নাম্বার পেয়েছো বা পাচ্ছ। তো যাদের যাদের এক্সপিরিয়েন্স অনেক গ্যাদার করা আছে, যাদের এক্সপিরিয়েন্স অনেক মাসের হয়ে গেছে তারা কিন্তু অনেকটাই নাম্বার ক্যারি করতে পারবে। তো তোমরা যারা এখনো কাজ করছো বা এখনো জয়েন করোনি সেক্ষেত্রে কিন্তু বলবো বাড়িতে বসে না থেকে তোমরা কোথাও না কোথাও কাজে ঢোকার চেষ্টা করো, জয়েন করো, সেখানে কাজ করো। এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটাই তোমাদের নাম্বার বাড়াতে হেল্প করবে বা ইন্টারভিউর যে কাট অফ সেই কাট অফ মার্কস কিন্তু বাড়াতে হেল্প করবে। তো তোমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করো। আরো যদি তোমরা চাও আরো নাম্বার বাড়াতে পারো, যদি ডিপ্লোমা কোর্স করতে পারো সেক্ষেত্রেও কিন্তু তোমরা 5 নাম্বার এক্সট্রা পেয়ে যাবে। এছাড়াও যে তোমাদের একাডেমিক নাম্বার সেটা তো নাম্বার বাড়ানোর কিছু নেই, যা আছে সেই পার্সেন্টেজেই হবে। এই যে তোমাদের ইন্টারভিউ নাম্বার, এক্সপিরিয়েন্স নাম্বার, ডিপ্লোমা নাম্বার এইগুলো শুধুমাত্র তোমরা বাড়াতে পারবে। তো তোমরা চেষ্টা করো এটা বাড়ানোর, যদি বাড়াতে পারো অবশ্যই তোমরা কিন্তু WBHRB স্টাফ নার্স গ্রেড 2 অবশ্যই ক্র্যাক করতে পারবে। তো তোমরা যারা যারা ভিডিওটি এখন দেখছো আমি তাদের প্রতি খুবই আশাবাদী, আশা করি তোমরা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সবাই ক্র্যাক করতে পারবে, সবাই সাফল্য পাবে। তো তোমরা আমার সাথে থাকো, অবশ্যই তোমরা সাফল্য পাবে। তো তোমরা দেখে নাও এক্সপিরিয়েন্সে তোমরা কত নাম্বার পাচ্ছ। এছাড়াও কিন্তু তোমাদেরকে ইন্টারভিউতে বিশালভাবে ফোকাস করতে হবে। ইন্টারভিউ মার্কস যদি তোমরা বাড়াতে পারো তোমরা অবশ্যই কিন্তু WBHRB স্টাফ নার্স হতে পারবে। তো আর বেশি কথা বাড়াবো না, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আর নতুন কিছু যদি জানার থাকে বা যদি সেই বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।